অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি বলেন, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন আছে। তো অ্যাক্টিভিটি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের এইটা যদি বহাল থাকে তাহলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নির্বাচন করতে পারবে না। কিন্তু যদি এটা অর্ধেক পানিতে অর্ধেক ডাকায়, জাতীয় পার্টির মতো সরকারেও আছে, মন্ত্রীও আছি, আবার বিরোধী দলও আছি। এখন আওয়ামী লীগকে যদি ওইভাবে রাখেন, এটা তো বড় দল, আর তারপরে পার্শ্ববর্তী দেশ তো নেকেডলি সমর্থন করে, একে চেক দেওয়া মুশকিল আছে। ইলেকশনে যখন যাবেন তাকে তো চেক দেওয়া কঠিন হবে। কারণ আপনি যে ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সবচাইতে আওয়ামী লীগ ছাড়া সবার সমর্থন পাইছে, কিন্তু তিনি নিজে কিন্তু বিরোধী দল বানায় ফেলাইছে। যেমন একসময় বললো না বিএনপিকে, একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, পরে মিটিং ওনারা বসছে, 28টা দল গেছে, 25টা দলই কইছে ডিসেম্বরের নির্বাচন চাই। তখন তো ডিসেম্বরের নির্বাচন দেওয়া উচিত ছিল, দেয় নাই তো উনি। এরপরে আবার বলল যে কি পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নূতন সিদ্ধান্ত নিতে হবে। এটা থেকে তাহলে বিএনপিকে বিরোধী দলে ঠেলে দিল না, এবং তার সাথে যারা এখন জোটবদ্ধ হয়ে চলতেছে তাদেরকে বিরোধী দলে ঠেলে দিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমার কথা হলো গণঅভ্যুত্থানের সময় যখন সবাই একসাথে ছিল, সেখানে আপনার একটা বড় অংশকে আপনার বিরোধী দলে বানায় দিলেন, অর্থাৎ এই সরকারের বিরোধী দল বানায় দিলেন। এখন আজকের মিটিং এর পরে দেখা যাচ্ছে যে এই বিরোধী দলের প্রতিপক্ষ কিন্তু তৈরি হয়ে গেল। আবার প্রতিপক্ষ এখন তো দুটো দল, ওটা তো সরকারের ওই গ্রুপের কথা তো শোনে সরকার, অর্থাৎ সরকারি দল আর বিরোধী দল হয়ে গেল মাঠে। এখন আপনি যে এই যে ঐক্যবদ্ধ কমিশনে বৈঠক চলছিল, সবকিছু আগাচ্ছিল, তো আগাচ্ছিল, এখানেই সমাধানটা রাখা উচিত ছিল। মাঠে নামলে এখন যদি ওনারা মিটিংয়ে নামে যে না এটা মানি না, ওটা মানবো না, যেমন বিএনপির পক্ষ থেকে বলছে না যে আনুপাতিক নির্বাচন অসম্ভব, এটা যদি মিটিং করে আর একটা জনসভা করে তাহলে তো পুরো ভাগ হয়ে গেল। তখন তো ফেসিবাদ ওই ফাঁক দিয়ে ঢুকতে পারে, বলা তো যায় না। সুতরাং ঐক্যটা রাখা জরুরি ছিল, এবং তারা যে মিটিংটা করলো এবং যে ভাষায় কথা বললো, তারা তো, আমি তো বলবো যে এই দলগুলোর ভিতরে একটা বিভক্তি রেখা টানলো। এখন দুই ভাগে ভাগ হলো, এবং সামনে নির্বাচনে হয়তো দেখা যাবে, যদি নির্বাচন হয়ও তাহলে দুই ভাগ হবে, বোঝা যাচ্ছে কাছাকাছি দুই ভাগ একটা বোঝা যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই মিটিংটার যে ভাষা ব্যবহার করেছে এবং যে অনৈক্য সৃষ্টির ভাষা, এটা উচিত হয় না। ঐক্যমত্য কমিশন আগাচ্ছিল, ওখানেই বৈঠক করে শেষ জায়গায় যাওয়া উচিত ছিল।